আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে স্বপ্নে নিজের ঘরে চুরি হতে দেখলে কি হয়। এই বিষয়ে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন। আজকে এই সুন্দর স্বপ্নের ব্যাখ্যাটি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবসময় বলে থাকি এই স্বপ্নের অর্থগুলো প্রত্যেক মানুষের বেলায় একই রকম হবে, বিষয়টি এরকম নয়, বরং স্থান কাল পাত্র ভেদে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হতে পারে। আজকে আমরা উল্লেখযোগ্য কয়েকজন ইমামের মতামত জানার চেষ্টা করব এই বিষয়ে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যদি ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার ব্যাখ্যা দেখি। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে স্বপ্নে নিজের ঘরে চুরি হতে দেখলে এখানে কয়েকটি ব্যাখ্যা হতে পারে। তিনি ৩ টি মতামত দিয়েছেন। ১ম নাম্বার হচ্ছে অসুস্থতা ও আরোগ্য। যদি ঘরের কোনো চোর এসে জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু চোরকে চেনা না যায়, তবে তা পরিবারের কারো সাময়িক অসুস্থতার ইঙ্গিত হতে পারে। তবে চোরকে যদি তাড়িয়ে দেওয়া বা চুরিতে বাধা দেওয়া যায়, তবে তার রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ হওয়ার একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ঘরে অবিবাহিত মেয়ে বা যুবক থাকে এবং সেই ঘরে চোর ঢুকে কোনো মূল্যবান জিনিস যেমন আংটি বা গহনা নিয়ে যায়, তবে ইবনে সিরিনের মতে খুব শীঘ্রই সেই ঘরে বিয়ের প্রস্তাব আসবে বা বাগদান সম্পন্ন হওয়ার একটি ইঙ্গিত হতে পারেন। তৃতীয়ত তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে ধোঁকাবাজ মানুষ। চোর মূলত একজন বিশ্বাসঘাতক বা ধোঁকাবাজ মানুষের প্রতীক, যে আপনার কোনো গোপন তথ্য বা ক্ষতি করার চেষ্টা করছে। এই বিষয়ে আমরা যদি ইমাম জাফর আল সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতে স্বপ্নে নিজের ঘরে চুরি হতে দেখাকে তিনি ৪টি সুনির্দিষ্ট অর্থে ব্যাখ্যা করেছেন। ১ নাম্বার যেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন সেটি হচ্ছে বাস্তব জীবনে কোনো চাটুকার বা ছদ্মবেশী বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার একটি ইঙ্গিত হতে পারে। দ্বিতীয়ত, নিজের কোনো বড় ভুল বা অবহেলার কারণে কোনো সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। তৃতীয়ত হচ্ছে পরিবারের কোনো সাময়িক উদ্বেগ বা মানসিক অশান্তি তৈরি হতে পারে। ৪, যদি চোর কিছু না নিয়েই পালিয়ে যায়, তবে তা নিশ্চিত কোনো বিপদ থেকে আল্লাহর রহমতে বেঁচে যাওয়া একটি লক্ষণ হতে পারেন। এই বিষয়ে আমরা যদি ইমাম আন-নাবলুসী রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি, ইমাম নাবলুসী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুটি ব্যাখ্যা দিয়েছেন। ১ নাম্বার হচ্ছে টাকা পয়সা বা স্বর্ণ চুরি। যদি কেউ দেখে তার ঘর থেকে টাকা বা সোনা দানা চুরি হয়ে গেছে, তবে এর আধ্যাত্মিক অর্থ হলো স্বপ্নদ্রষ্টার বাস্তব জীবনে বড় কোনো দুশ্চিন্তা এবং মানসিক কষ্টের অবসান ঘটতে চলছে। ২, জ্ঞানের উপকরণ চুরি। যদি ঘর থেকে বই, খাতা বা কলম চুরি হয়ে যায়, তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা তার কর্মক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে বা কেউ তার কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে আমরা যদি ইমাম ইবনে শাহিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি, ইমাম ইবনে শাহিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুটি ব্যাখ্যা দিয়েছেন। ১ নাম্বার হচ্ছে গোপন তথ্য ফাঁস। তার মতে ঘরে চোর ঢোকা মানে হলো নিজের ব্যক্তিগত বা পারিবারিক কোনো গোপন বিষয় বাইরের মানুষের কাছে প্রকাশ পেয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই নিজের কথাবার্তা ও গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে চোরকে চিনে ফেলা। যদি স্বপ্নে চোরকে চেনা কোনো ব্যক্তি হিসেবে দেখা যায়, তবে বাস্তব জীবনে সেই ব্যক্তির কাছ থেকে কোনো চক্রান্ত বা অপবাদের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। এই বিষয়ে আমরা যদি ইমাম জাবের আল মাগরিবি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি, তিনিও এখানে দুটি মতামত দিয়েছেন। ১ নাম্বার হচ্ছে সময় অপচয়। তার মতে চোর হলো এমন এক সত্তা যে মানুষের মূল্যবান সময় ও মনোযোগ কেড়ে নেয়। স্বপ্নে চুরি দেখা স্বপ্নদ্রষ্টাকে সতর্ক করে যে সে যেন তার মূল্যবান সময় অলসতা বা অনর্থক কাজে নষ্ট না করে নিজের প্রতি মনোযোগী হয়। দ্বিতীয়ত, গড়ের আবাসনপত্র চুরি।
ঘরের খাট, সোফা বা প্রয়োজনীয় জিনিস চুরি হতে দেখা পারিবারিক কোনো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক ভুল বোঝাবুঝি হওয়ার ইঙ্গিত হতে পারেন। এই বিষয়ে ইমাম আল কিরমানি রাহমাতুল্লাহ আলাইহির তিনার মতামত, কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি এখানে দুটি মতামত দিয়েছেন। এক নম্বর হচ্ছে ঈর্ষা ও নজর লাগা। তার মতে নিজের সুসজ্জিত ঘরে চুরি হতে দেখা মানে হলো স্বপ্নদ্রষ্টার সুখ ও সাফল্যের উপর আশেপাশের কোনো মানুষের তীব্র হিংসা বা কুদৃষ্টি পড়েছেন। দ্বিতীয়ত তিনি যেই বিষয়টি বলেছেন সেটি হচ্ছে সতর্ক বার্তা। যদি কেউ দেখে ঘরে চোর ঢুকেছে কিন্তু সে চিৎকার করে মানুষকে ডাকছে, তবে এর অর্থ হলো স্বপ্নদ্রষ্টা বাস্তব জীবনে কোনো অন্যায় বা ক্ষতির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে তিনি সক্ষম হবেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা এই স্বপ্নগুলো ইমামদের মতামত জানার পরে আমরা এটি বুঝতে পারলাম যে স্বপ্নে নিজের ঘরে চুরি হতে দেখা এটি সবসময় ভালো অর্থ হয় না। সেই জন্য এই স্বপ্ন দেখলে আমরা ঘুম থেকে ওঠার পরে যদি আমরা ভয় পাই, সেক্ষেত্রে বাম পাশে আমরা 3 বার থুতু নিক্ষেপ করব এবং আল্লাহ তাআলার দরবারে আমরা তাওবা ইস্তেগফার করে দোয়া করব, আল্লাহ এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যদি কোনো কল্যাণকর বিষয় থেকে থাকেন সেই বিষয়গুলো দান করুন, যদি কোনো অকল্যাণকর বিষয় থেকে থাকেন সেই অকল্যাণকর বিষয়গুলো থেকে আপনি হেফাজত করুন। আমরা সবসময় বলে থাকি এই স্বপ্নের কথাগুলো আপনি অবশ্যই কাউকে শেয়ার করবেন না। যদি আপনি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, সেক্ষেত্রে যারা স্বপ্নের তাবিরের প্রতি ভালো জ্ঞান রাখেন, আপনি তাদের সাথে পরামর্শ করে আপনি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জেনে নেবেন, অথবা আপনি চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলে আমরা চেষ্টা করব সময় করে আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।